বসন্তের মাঝপথেই আকাশের ভোল বদল, রূপ পরিবর্তন। একদিকে শিলাবৃষ্টি আর অন্যদিকে প্যাঁচপ্যাঁচে গরম। উত্তর থেকে দক্ষিণ আবহাওয়ার বিরাট বদল। মার্চে তীব্র গরম হয় এবং এই সময়টা আমরা দেখতে পারি যে আস্তে আস্তে কালবৈশাখীরও প্রকোপ থাকে, কিন্তু এই বছরটা একদমই আনইউজুয়াল এবং একটু বিরল ঘটনা, যেটা আমরা বলি যে সাধারণত পশ্চিমী ঝঞ্ঝা এই সময় হয় না। ভূমধ্য সাগরে একটা লো প্রেশার সিস্টেম তৈরি হয় এবং সেইটাকে ওয়েস্টার্লি সাবট্রপিক্যাল জেট স্ট্রিমটা মানে পিক আপ করে এবং সেটাকে নিয়ে চলে আসে। আফগানিস্তান পাকিস্তান হয়ে যখন ভারতে ঢুকেছে তখন হিমালয়ের যে খুব ঠান্ডা যে মানে আবহাওয়া এবং যে হাওয়া, তার সেই বাতাসের সাথে যখন এই দুটো কোলাইড করেছে তখন যেটা হয়েছে যে ক্লাউড ফর্মেশন হয়েছে এবং তার ফলে এই প্রচণ্ড রকম স্নোফল হয়েছে, যেটা আমরা হিমালয়ে দেখতে পেয়েছি। এবং লোয়ার রিচেসে মানে প্লেন ল্যান্ডে আপনার থান্ডারস্টর্ম, রেইনফল এইগুলো হয়েছে। বাতাসে বঙ্গোপসাগরীয় জলীয় বাষ্পের প্রভাব, সঙ্গে আবার পশ্চিমী ঝঞ্ঝার দাপট। এমন মার্চ পশ্চিমবঙ্গ তো বটেই, গোটা ভূভারতে বিরল। মার্চের তৃতীয় সপ্তাহ থেকেই গরম শুরু, এই ধারণায় বদল। নেপথ্যে বৃষ্টি বলয়। আফগানিস্তান পাকিস্তান হয়ে ভারত, 1000 কিলোমিটারের দীর্ঘ বৃষ্টি বলয়ে প্রভাব দক্ষিণ এশিয়ার 3 দেশে, যার প্রভাবে কোথাও ঝড়, কোথাও প্রবল বৃষ্টি, আবার কোথাও তুষারপাতের প্রবল সম্ভাবনা তৈরি হয়েছে। 19 রাজ্যে জারি হয়েছে সতর্কতা। উত্তরপ্রদেশ, বিহার, দিল্লিতে ঘণ্টায় কম বেশি 85 কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে অবিরাম বৃষ্টির পূর্বাভাস। উত্তর এবং পূর্ব ভারতে বজ্রবিদ্যুৎ সহ শিলাবৃষ্টি হবে, জানিয়েছে আবহাওয়া দপ্তর। সর্বত্র তাপমাত্রা কমবে অন্তত 2 ডিগ্রি। আমরা যেটা ভাবছিলাম যে এবার হিট ওয়েভটা অনেক আর্লি স্টার্ট হবে মার্চ থেকে, সেটা কিন্তু এবার এপ্রিল মিডে অবধি এটাকে শিফট হয়ে যাবে। তো এখন এই ঠান্ডা ওয়েদারটা একটু মোটামুটি থাকবে, হিট ওয়েভও চট করে এক্ষুনি তৈরি হবে না। তো আমরা যেটা বুঝতে পারছি যে এপ্রিলের মানে মিডল থেকে আবার গরমটা সাংঘাতিক রকমভাবে শুরু হতে চলেছে। রাজ্যে ভোট, শহর থেকে জেলা, বাংলা মুখ ঢেকেছে রাজনৈতিক বিজ্ঞাপনে। ঝড় বাদলায় প্রয়োজন সতর্কতা। ফেস্টুনস বা বড় বড় ব্যানার্সগুলো হয় কি ঝড়ে মানে ভেঙে পড়ার একটা বড় চান্স থাকে। সতর্ক থাকাই বেটার, কারণ এই বছর আবহাওয়াটা ভীষণই প্রথম থেকেই আমরা দেখতে পাচ্ছি যে একটু কিন্তু সেটা অ্যাবনর্মালিটি রয়েছে। ভূমধ্যসাগর, কৃষ্ণ সাগর, এশিয়া ইউরোপের মাঝে অবস্থিত কাস্পিয়ান সাগরের বাষ্পীভূত শীতল আর্দ্রতাকে আরও শক্তিশালী করছে আরব সাগর। আর সেই বাতাস হিমালয়ে ধাক্কা খাওয়ার ফলেই বাঁধছে গোলযোগ। ফল, ভারতের অধিকাংশ রাজ্যে অসময়ে বৃষ্টি, বিলম্বিত হচ্ছে গরম।